হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্কিল ইন ফিক্স। আমি রত্নদীপ, আমি তোমাদের রিজনিং করাচ্ছিলাম। তো আগের দিন ডাইরেকশনে তোমাদের কিছু টাইপ করেছিলাম, 9টা টাইপ করেছিলাম। তো আজকে ডাইরেকশনে কিছু আমরা প্রবলেম সলভ করব। তো এখানে 5টা প্রবলেম আছে, তো সেগুলো সলভ করব। তো প্রথমে দেখে নিই কি কি আছে। ফার্স্ট কোশ্চেন আছে, রাম ওয়াক 2 কিলোমিটার নর্থ, দেন হি টার্নস টু হিজ রাইট অ্যান্ড ওয়াক 3 কিলোমিটার. Then he turned to his right and walked 7 kilometer. Now he is in which direction from the starting point? তো প্রথমে ডাইরেকশনের আমরা ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ এঁকে নেই। তো কি বলেছে, রাম ওয়াক 7 কিলোমিটার নর্থ। মনে করি রাম এখানে ছিল প্রথমে, আর 7 কিলোমিটার নর্থে গেল, তারপরে তার ফেসিং এখন নর্থে, ঠিক আছে। দেন হি টার্নস টু হিজ রাইট অ্যান্ড ওয়াকস 3 কিলোমিটার। তো এখান থেকে যদি তার ফেসিং উত্তর দিকে হয়, মানে উপরের দিকে হয়, তাহলে তার রাইট কোনটা হবে? এদিকে হবে। তাহলে এদিকে 3 কিলোমিটার যাবে সে। তাহলে এখন তার ফেসিং কোন দিকে? ইস্টের দিকে। তারপর কি বলছে, দেন হি টার্নস টু হিজ রাইট অ্যান্ড ওয়াক 7 কিলোমিটার। আবার রাইটে মানে নিচের দিকে আসবে। আবার নিচের দিকে আসলে পরে 7 কিলোমিটার যখন নিচে যাবে, তখন যে লাইনে ছিল সেই লাইন বরাবরই আবার চলে আসবে, যেহেতু এটা 7 এটাও 7, এই লাইন বরাবরই চলে আসবে ও। তাহলে এখন তার ফেসিং কোন দিকে? সাউথ ডাইরেকশনে। তারপর কি বলছে, নাও হি ইজ ইন হুইচ ডাইরেকশন ফ্রম হিজ স্টার্টিং পয়েন্ট। তার রামের স্টার্টিং পয়েন্ট কোনটা? এটা। তাহলে রামের এন্ডিং পয়েন্ট এটা, এখানে এসে সে থামলো। তাহলে সে এই স্টার্টিং পয়েন্ট থেকে এ থেকে বি এ এর কোন দিকে সেটা আমাকে জিজ্ঞাসা করেছে। তা বি এ এর কোন দিকে? বি এ এর ইস্টে। তো অ্যান্সার কি হবে? হি ইজ ইন ইস্ট ফ্রম হিজ স্টার্টিং পয়েন্ট। তো কি বলছে আরেকবার দেখে নেই। রাম ওয়াক 7 কিলোমিটার নর্থ। রাম এখান থেকে শুরু করলো, 7 কিলোমিটার উপরের দিকে গেল। দেন হি টেক্স হিজ রাইট টার্ন অ্যান্ড ওয়াক 3 কিলোমিটার। তারপরে সে এখান থেকে রাইট টার্ন নিল। এদিক থেকে রাইট টার্ন মানে সে ইস্টের দিকে যাবে, ইস্টের দিকে 3 কিলোমিটার গেল। তারপরে দেন হি টার্ন এগেইন রাইট অ্যান্ড ওয়াক 7 কিলোমিটার। তারপরে আবার রাইট টার্ন মানে নিচের দিকে আসবে। তারপরে 7 কিলোমিটার মানে এটা ঠিক সই আসবে। তাহলে 7 কিলোমিটার আসার পরে এখন সে তার প্রারম্ভিক বিন্দু থেকে কোন দিকে অবস্থান করছে সেটা আমাদের জিজ্ঞাসা করেছে। তো হি ইজ ইন ওয়েস্ট ডাইরেকশন ফ্রম হিজ স্টার্টিং পয়েন্ট, ইস্ট ডাইরেকশন ফ্রম হিজ স্টার্টিং পয়েন্ট। ঠিক আছে, বুঝলে সবাই? তো নেক্সট কোশ্চেনে যাই, কি বলেছে দেখি। শ্যাম মুভস 8 কিলোমিটার ফ্রম ইস্ট টু ওয়েস্ট ডাইরেকশন, দেন হি টার্ন রাইট অ্যান্ড ওয়াক 2 কিলোমিটার. Again he turned right and moved 5 kilometer. In which direction he is from starting point and find the distance. তো কি বলছে দেখি। কোশ্চেন নাম্বার 2 বলেছে, শ্যাম মুভস 8 কিলোমিটার ফ্রম ইস্ট টু ওয়েস্ট। প্রথমে শ্যাম ইস্ট ডাইরেকশনে ছিল, এটা ইস্ট এটা ওয়েস্ট। ইস্ট টু ওয়েস্টে সে গেল 8 কিলোমিটার। 8 কিলোমিটার, এটা শ্যামের ইনিশিয়াল পয়েন্ট। ঠিক আছে, এখান থেকে এটুক 8 কিলোমিটার। দেন হি টার্ন রাইট অ্যান্ড ওয়াক 2 কিলোমিটার। তার ফেসিং কোন দিকে? তাহলে এখন তার ফেসিং এদিকে। দেন হি টার্ন রাইট, এখন এটা রাইট কোনটা? উপর দিকে। অ্যান্ড ওয়াক 2 কিলোমিটার। 2 কিলোমিটার, তো এটা 2 কিলোমিটার হবে। তাহলে এখন তার ফেসিং কোন দিকে? নর্থে। এগেইন হি টার্ন রাইট অ্যান্ড মুভ 5 কিলোমিটার। এখন এটার রাইটে, নর্থের রাইট মানে আবার এদিকে যাবে, ইস্টের দিকে যাবে। মুভ 5 কিলোমিটার। 5 কিলোমিটার, তাহলে এখন তার ফেসিং ইস্টের দিকে। হুইচ ডাইরেকশন হি ইজ ফ্রম স্টার্টিং পয়েন্ট অ্যান্ড ফাইন্ড দ্য ডিস্টেন্স।
স্টার্টিং পয়েন্ট ছিল এটা শ্যামের, ঠিক আছে, এটা কোন ডাইরেকশনে আছে সেটা আমাদের জিজ্ঞেস করেছে। তো আমরা যদি নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট, তো নর্থেও নেই ওয়েস্টেও নেই, নর্থ আর ওয়েস্টের ঠিক মাঝামাঝি জায়গা আছে, তাই নর্থ ওয়েস্টে, ঠিক আছে। আর তোমরা কি বলতে পারো, কত ডিস্টেন্স, ফাইন্ড দ্য ডিস্টেন্স জিজ্ঞেস করেছে আমাকে, তাই তো। তো আমরা যদি একটা এভাবে লম্ব টানি, তাহলে এটাও 2 কিলোমিটার হলে এটাও 2 কিলোমিটার হবে, এটা 5 কিলোমিটার মানে এটাও 5 কিলোমিটার হবে, আর এই টোটালটা যদি 8 কিলোমিটার হয়, তাহলে 8 থেকে এইটুক 5 চলে গেল, তাহলে বাকি থাকলো কি, এটুক 3 কিলোমিটার হবে, এটুক 2, এটুক 3, তাহলে এই লম্বটা কি হবে, তোমাদের শর্টেস্ট ডিস্টেন্স পিথাগোরাসের উপপাদ্য বলেছিলাম, 2a স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্ব 2 ভূমি 3, তাহলে 2a স্কোয়ার 4 আর 3a স্কোয়ার 9, এটার রুট সেটা হবে এ বি, এ বি পয়েন্টের দৈর্ঘ্য হবে কি, √13 কিমি, ঠিক আছে। আরেকবার বুঝিয়ে দিচ্ছি, শ্যাম মুভস 8 কিলোমিটার ফ্রম ইস্ট টু ওয়েস্ট, শ্যাম এখান থেকে ওয়েস্টের দিকে 8 কিলোমিটার মুভ করলো, এখানে আসলো, একটু টোটালটা 8 কিলোমিটার, টোটালটা 8 কিলোমিটার। তারপরে কি বলছে, দেন হি টার্নস রাইট অ্যান্ড ওয়াক 2 কিলোমিটার, রাইটে টার্ন করলো মানে নর্থের দিকে যাবে, 2 কিলোমিটার হাঁটলো। তারপরে কি বলছে, এগেইন হি টার্ন রাইট অ্যান্ড মুভ 5 কিলোমিটার, আবার রাইট টার্ন নিলে পরে এদিকে আসবে এবং 5 কিলোমিটার হাঁটলো। তারপর কি বলছে, হুইচ ডাইরেকশন হি ইজ ফ্রম স্টার্টিং পয়েন্ট অ্যান্ড ফাইন্ড দ্য ডিস্টেন্স। তো আমরা কি দেখলাম, নর্থেও নেই ওয়েস্টেও নেই, দুটোর মাঝামাঝিতে আছে, তাই নর্থ ওয়েস্ট গেল। আর ফাইন্ড দ্য ডিস্টেন্স, ডিস্টেন্স বের করার জন্য আমরা কি করলাম, এটা 5 কিলোমিটার হলে এটাও 5 কিলোমিটার হবে, গেল। এটা 2 কিলোমিটার হলে এটাও ঠিক 2 কিলোমিটারই হবে, তাহলে এটা যদি 5 হয় আর টোটালটা যদি 8 হয়, তাহলে এইটুক ডিস্টেন্স কত, এখান থেকে এইটুক, 8 মাইনাস 5 ইকুয়ালস টু 3, তাহলে এটা 3 হবে, এটা 3, এটা 2, তাহলে এই এবি দৈর্ঘ্য হবে কত, এবি সমান সমান হবে √2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তাহলে √2 স্কোয়ার মানে 4, 3 স্কোয়ার মানে 9, তো যোগ করলে 13, √13 কিলোমিটার, এটা হবে অ্যান্সার, ঠিক আছে। তো নেক্সট কোশ্চেন দেখি কি বলেছে। নেক্সট কোশ্চেন 3 নাম্বার, a person starting from a point and moves 1 kilometer toward north direction, ঠিক আছে, then he turns to his right and moves 3 kilometer, again turn right and moves 5 kilometer, find now he is facing which direction. A person starting from a point and moves 1 kilometer toward north direction, এটা ধরলাম স্টার্টিং পয়েন্ট, এই ধরলাম, তো মুভস 1 কিলোমিটার টুয়ার্ড নর্থ, নর্থে 1 কিলোমিটার গেল, 1 কিলোমিটার গেল। তারপর কি বলছে, দেন হি টার্নস টু হিজ রাইট এন্ড মুভস 3 কিলোমিটার, এখন এইদিকে তার রাইট কোন দিকে হবে, ইস্টের দিকে, and moves 3 kilometer, again turn right and moves 5 kilometer, তো ফেসিং কোন দিকে, এখন ইস্টের দিকে, এটা রাইট কোনটা নিচের দিকে আসবে, সাউথে, 5 কিলোমিটার, 5 কিলোমিটার নিচের দিকে আসবে। এটা প্যারালাল যদি আমরা টানি, এটুক তো 1 কিলোমিটার, তাহলে এটুক 4 কিলোমিটার, তাহলে সেটা টোটাল 5 কিলোমিটার হবে, তো 5 কিলোমিটার আসলো, টোটালটা 5 কিলোমিটার, ঠিক আছে। কি বলেছে, ফাইন্ড নাও হি ইজ ফেসিং হুইচ ডাইরেকশন, তো দেখলাম কি আমরা, সে নিচের দিকে যাচ্ছে মানে তার ডাইরেকশন কোন দিকে, সাউথের দিকে, তো হি ইজ ফেসিং সাউথ। আরেকবার বুঝিয়ে দিচ্ছি, এ পারসন স্টার্টিং ফ্রম এ পয়েন্ট, ধরলাম এই পয়েন্ট থেকে স্টার্টিং শুরু করলো,
তারপরে কি করলো, নর্থের দিকে 1 কিলোমিটার হাঁটলো, নর্থে 1 কিলোমিটার গেল, তারপরে রাইট টার্ন নিল এবং 3 কিলোমিটার হাঁটলো, রাইট টার্ন মানে ইস্টের দিকে মুভ করলো, 3 কিলোমিটার হাঁটলো, দেন এগেইন টার্ন রাইট এন্ড মুভস 5 কিলোমিটার, তারপরে আবার রাইট টার্ন মানে নিচের দিকে আসবে, রাইট টার্ন নিয়ে নিচের দিকে আসলো, 5 কিলোমিটার হাঁটলো। তাহলে কি চেয়েছে আমাদের কাছে, নাও হি ইজ ফেসিং হুইচ ডাইরেকশন, তো সে এখন কোন দিকে মুখ করে আছে, তার মুখ নিচের দিকে মানে সাউথের দিকে, নিচ সাউথ, তাই সাউথের দিকে, হি ইজ ফেসিং সাউথ ডাইরেকশন। ঠিক আছে, এই ছিল 3 নাম্বার। তো দেখি বাকিগুলো কি বলছে। 4 নাম্বার কি বলছে, এ ম্যান ফেসিং নর্থ and turns 180 degree clockwise and another 45 degree in the same direction, তার মানে আবার 45 ডিগ্রি clockwise রোটেট করলো, then 270 degree anti clockwise, he is facing which direction, তো কি বলছে দেখি। a man facing north direction, প্রথমে সে নর্থ দেখছিল, এটা নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, কি বলেছে, a man facing north direction and turns 180 degree clockwise, 180 ডিগ্রি মানে 180 ডিগ্রি মানে এটা 90, আমরা জানি এটা 90, এটাও 90, এটাও 90, এটাও 90, ঠিক আছে, তো এই 90 90 180, টোটাল 180 ডিগ্রি রোটেট করলো, তাহলে এখন সে ফেসিং সাউথ ডাইরেকশন। ঠিক আছে, ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ মানে এদিকে, আমরা বলেছিলাম ঘড়ির কাঁটা কোন দিকে মুভ করে, ঘড়ির কাঁটা মুভ করে এই দিকে, তো ক্লকওয়াইজ মুভ করলো। তারপরে কি বলছে, another 45 ডিগ্রি ইন দ্য সেম ডাইরেকশন, তো আরেকটা 45 ডিগ্রি রোটেট করবে, এখান থেকে এটুকু যদি 90 ডিগ্রি হয় তাহলে আর ঠিক তার আধা 45 ডিগ্রি হবে, মানে এই ডাইরেকশনে। ঠিক আছে, তো এটা কোন ডাইরেকশন, সাউথ ওয়েস্ট। ঠিক আছে, তো কি বলেছে এরপরে, দেন 270 ডিগ্রি, 270 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে, তো এখান থেকে এটা 45, এটা 45, তাহলে এটুকু হলো 90, এটা 45, এটা 45, আরেক 90। ঠিক আছে, এটা 45, এটাও 45, আরেক 90, তাহলে 3 নং 270 ডিগ্রি, তাহলে কত, এখান থেকে এটুকু 90 ডিগ্রি, এখান থেকে এখান 90 ডিগ্রি, আবার এখান থেকে এটুকু 90 ডিগ্রি। ঠিক আছে, তো 3 বার 90 ডিগ্রি মানে 270 ডিগ্রি। এটা বলেছে অ্যান্টি ক্লকওয়াইজ মানে বিপরীত দিকে যাবে, ঘড়ির কাঁটার বিপরীত দিক মানে এদিক। তো প্রথমে সে এদিকে ফেস করেছিল সাউথ ওয়েস্টে, সে এখন 270 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করবে, 90 ডিগ্রি, আরেক 90 ডিগ্রি, আরেক 90 ডিগ্রি, মানে এটা কোন দিক, নর্থ ওয়েস্ট, তাহলে তার ফাইনাল ডাইরেকশন কোনটা, নর্থ ওয়েস্ট ডাইরেকশন। আরেকবার বুঝিয়ে দিচ্ছি এটা। প্রথমে নর্থ এর ডাইরেকশনে ছিল, 180 ডিগ্রি রোটেট করলো, এটা টোটাল ক্লকওয়াইজ 180 ডিগ্রি রোটেট করলো, তাহলে ডাইরেকশন কোন দিকে হলো, সাউথে। তারপরে কি বললো আমাদের, 45 ডিগ্রি আরো রোটেট করলো ক্লকওয়াইজ, তো 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, তো তার ফেস এখন কোন দিকে, সাউথ ওয়েস্ট। ঠিক আছে, তারপরে কি বললো, 270 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, তো এখান থেকে আমরা 45, এটাও 45, 90 ডিগ্রি গেল, এই 45, এই 45, 90 ডিগ্রি গেল, এই 45, এই 45, আরেক 90 গেল, 3 নং 27, 3 90 270 ডিগ্রি, কি দেখলাম, 270 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ। এতক্ষণ তারা মুভ করছিল এই ডাইরেকশনে ক্লকওয়াইজ, এখন অ্যান্টি ক্লকওয়াইজ বললো, তাহলে এই ডাইরেকশনে মুভ করবে, ব্যাকে যাবে আবার,
90 ডিগ্রি, আরেক 90 ডিগ্রি, আরেক 90 ডিগ্রি গেল। তারপরে কোন ডাইরেকশনে আসলো সে এখন? নর্থ ওয়েস্ট। তো লাস্ট তার ফেসিং কোন ডাইরেকশনে? হি ইজ ফেসিং হুইচ ডাইরেকশন? হি ইজ ফেসিং নর্থ ওয়েস্ট ডাইরেকশন। এই ছিল আমাদের কোশ্চেন নাম্বার 4। তারপর দেখি কোশ্চেন নাম্বার 5 কি বলেছে? দিনেশ ওয়াক 6 কিলোমিটার ইন ওয়েস্ট ডাইরেকশন। ঠিক আছে, দেন হি টার্নস টু হিজ রাইট এন্ড ওয়াক 8 কিলোমিটার। দিনেশ প্রথমে 6 কিলোমিটার ওয়েস্টের দিকে হাঁটলো, তারপর সে রাইট টার্ন নিল এবং 8 কিলোমিটার হাঁটলো। দেন টার্ন লেফট এন্ড ওয়াক 9 কিলোমিটার, তারপর বাঁ দিকে ঘুরলো এবং 9 কিলোমিটার হাঁটলো। দেন হি টার্নস রাইট এন্ড ওয়াক 12 কিলোমিটার। Then he turned right and walked 12 kilometers. Then he is facing which direction and find the distance from starting point. তো কি বলেছে? প্রথমে দিনেশ 6 কিলোমিটার ওয়েস্টের দিকে হাঁটলো। এটা মনে করলাম দিনেশের ডি স্টার্টিং পয়েন্ট, এখান থেকে 6 কিলোমিটার ওয়েস্টের দিকে, ওয়েস্ট এদিকে, তাহলে এদিকে যাবে ও 6 কিলোমিটার হাঁটলো। তারপরে দেন হি টার্ন রাইট এন্ড ওয়াক 8 কিলোমিটার। তারপরে রাইট এর মানে উত্তর দিকে আসবে, 8 কিলোমিটার হাঁটলো, এটা 8 কিলোমিটার। দেন হি টার্ন লেফট এন্ড ওয়াক 9 কিলোমিটার। তারপরে লেফটে ঘুরলো, এদিকে লেফট কোন দিকে হবে? আবার ওয়েস্টে যাবে, 9 কিলোমিটার। ঠিক আছে, দেন হি টার্ন রাইট এন্ড ওয়াক 12 কিলোমিটার। এখন এটা রাইট কোনটা? উপর দিকে হবে, 12 কিলোমিটার। দেন হি ইজ ফেসিং হুইচ ডাইরেকশন? তো উত্তর দিকে। দেন হি ইজ ফেসিং হুইচ ডাইরেকশন? তো ফেসিং এর आंसर তো আমরা পেয়ে গেলাম একবারে। ফেসিং এর ডাইরেকশনটা কি? নর্থ এ ফেসিং, নর্থ ফেসিং। ঠিক আছে, এন্ড ফাইন্ড দ্য ডিসটেন্স। এবার ডিসটেন্সটা বের করতে হবে আমাদের, তাই তো? তো এখান থেকে ডিসটেন্সটা আমরা বের করতে গেলে প্রথমে আমরা টোটাল হাইটটা দেখি। টোটাল হাইটটা কত? টোটাল হাইটটা হচ্ছে এখানে 12, এইটুক 12 আর এইটুক 8, মানে 20। আর এদিকে ডিসটেন্সটা আমরা দেখে নিই। এদিকে ডিসটেন্সটা হলো এখানে 6 আর 9 15। তো 15 এটা। এই ডিসটেন্সটা আমাদের বের করতে হবে, তাই তো? তো এদিকে 15 আর 20। তো তোমরা জানো 3 4 5 ট্রিপলেটস হয়। তো এটাকে যদি আমরা 5 দিয়ে গুণ করি কি আসে? 3 5 15, 4 5 20, 5 5 25। তো আমাদের 15 আর 20 পেয়ে গেছি আমরা। আর আমরা জানি বড়টাই শর্টেস্ট ডিসটেন্স হয়, তো বড়টা যদি 25 হয় তাহলে তো মিলে যাচ্ছে। তাও একবার চেক করে দেখি। 20 স্কয়ার প্লাস 15 স্কয়ার তার রুট। 20 স্কয়ার মানে 400 প্লাস 225, 15 স্কয়ার সমান সমান 225। এটা যোগ করলে হবে 625, যেটা 25 এর স্কয়ার, তাহলে 25 কিলোমিটার। ডিসটেন্সটা কত বের হলো? 25 কিলোমিটার। আর ফেসিং নর্থ ফেসিং, আরেকবার করে দিচ্ছি। দিনেশ ওয়াক 6 কিলোমিটার ইন ওয়েস্ট ডাইরেকশন। প্রথমে দিনেশ এখানে ছিল, 6 কিলোমিটার গেল, এখানে আসলো। তারপর দেন হি টার্নস টু রাইট এন্ড ওয়াক 8 কিলোমিটার। তারপর রাইটে টার্ন করলো, 8 কিলোমিটার উপরে গেল, 8 কিলোমিটার। তারপরে দেন হি টার্ন লেফট এন্ড ওয়াক 9 কিলোমিটার। তারপরে লেফটে ঘুরলো, 9 কিলোমিটার গেল। দেন হি টার্ন রাইট এন্ড ওয়াক 12 কিলোমিটার। আবার রাইট টার্ন নিল, উপরে গেল।
12 কিলোমিটার হাঁটলো, তাহলে আমাকে টোটাল এই ডিসটেন্সটা বের করতে হবে, ঠিক আছে। আর বলেছে কোন ডাইরেকশনে ফেসিং, ফেসিংটা তো আমরা পড়ার সাথে সাথে পেয়ে গেলাম নর্থ ফেসিং। আর ডিসটেন্সটা বের করার জন্য এখানে 6 এখানে 9, 9 আর 6 15, আর এদিকে দেখি এদিকে 8 এদিকে 12, 8 আর 12 কত, 8 আর 12 20, তাহলে এটুক হলো 20 আর এটুক 15, তাহলে আমাকে এটা বের করতে হবে 20 স্কয়ার প্লাস 15 স্কয়ার সমান সমান 400 যোগ 225, 400 আর 225 625, 625 এর রুট মানে 25। তোমাদের বলছিলাম স্কয়ার তোমরা মিনিমাম 25 অবধি মনে রাখতে, তো সেটা মনে রাখলে অসুবিধা হবে তোমাদের। তো এই গেল 5টা কোশ্চেন গেল। এরপরে নতুন প্রশ্ন দেখি। নাম্বার a man walks 6 kilometers from his house, then he takes left turn and walks 5 kilometers, then he takes another left turn and walk 5 kilometers, finally he turn right and walks 4 kilometers. If he is facing south direction, then initially he is facing which direction? তো কিছু মনে পড়ছে? টাইপ 5, আমাদের টাইপ 5 বলেছিলাম যে আমাদের ইনিশিয়াল ডাইরেকশন দেওয়া থাকবে না। এ ম্যান ওয়াক 6 কিলোমিটার ফ্রম হিজ হাউস, তো আমরা ইনিশিয়াল দেওয়া না থাকলে আমরা কি লিখতাম? নর্থে লিখতাম। বললাম 6 কিলোমিটার নর্থে গেল, এটা তার স্টার্টিং পয়েন্ট, ঠিক আছে। দেন হি টেক লেফট টার্ন নিল and walk 5 কিলোমিটার, লেফট টার্ন মানে এদিকে, এবং 5 কিলোমিটার হাঁটলো, কি বলছে? তারপরে then he take another left turn and walk 5 কিলোমিটার, এদিকে আসার পর তার লেফট কোন দিকে হবে? নিচে, আবার 5 কিলোমিটার হাঁটলো, 5 কিলোমিটার হাঁটলো, ঠিক আছে। ফাইনালি হি টার্ন রাইট and walk 4 কিলোমিটার, তো সাউথের দিকে গেলে পরে রাইট কোন দিকে হবে? এদিকে হবে, and walk 4 কিলোমিটার, 4 কিলোমিটার। if he is facing south direction, এটাকে ওরা বলছে সাউথ, কিন্তু এটা আমাদের অ্যাকচুয়ালি কি? ওয়েস্ট। আমরা ওয়েস্ট কে যদি 90 ডিগ্রি
অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করি তাহলে সাউথ পেয়ে যাচ্ছি। তো আমরা ফেসিং আমাদের নর্থ ছিল, তো নর্থটাকেও আমরা 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করি। ওয়েস্ট, তাহলে যদি আমরা ওয়েস্টের দিকে ফার্স্টে স্টার্টিং করতাম তাহলে পেয়ে যেতাম, তাহলে ইনিশিয়ালি হি ইজ ফেসিং ওয়েস্ট ডাইরেকশন। বুঝলেন? আরেকটা বুঝিয়ে দিচ্ছি, a man walks 6 কিলোমিটার from his house। তো আমরা যখনই ডাইরেকশন দেওয়া থাকবে না সবসময় আমরা বলছিলাম নর্থ ধরতে, তো নর্থ ধরে বললাম 6 কিলোমিটার গেল উপরের দিকে। দেন হি টেক লেফট টার্ন এন্ড ওয়াক 5 কিলোমিটার। তো এটা লেফট কোন দিকে? ওয়েস্টের দিকে, তো 5 কিলোমিটার হাঁটলো, ঠিক আছে। দেন হি টেক অ্যানাদার লেফট টার্ন এন্ড ওয়াক 5 কিলোমিটার, আবার লেফট টার্ন নিল, নিচের দিকে আসবে সাউথ, সাউথের দিকে এসে 5 কিলোমিটার হাঁটলো। Then finally he turned right and walked 4 kilometers। তো সাউথের দিকে এসে রাইট মানে ওয়েস্টের দিকে আসবে, তো এদিকে এসে 4 কিলোমিটার হাঁটলো, ঠিক আছে। তো ফাইনালি হি ইজ ফেসিং সাউথ ডাইরেকশন। তো এটাকে ওরা বলছে সাউথ ডাইরেকশন হবে। তো আমাদের এটা ওয়েস্ট আসছে, তো আমরা সাউথে নিতে গেলে আমরা যদি 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করি তাহলে মিলে যাচ্ছে। তো অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করলাম, দেখলাম মিলে যাচ্ছে, সাউথ আসছে। তো আমরা স্টার্টিং কোন ডাইরেকশনে ধরেছিলাম? নর্থ। নর্থকেও সেম 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করতে হবে। নর্থকেও যদি সেম আমরা 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করি তাহলে আমরা পাবো কি? ওয়েস্ট ডাইরেকশন। তো যেটা আমরা নর্থ ধরেছিলাম সেটা নর্থ হবে না, ইনিশিয়ালি হি ইজ ফেসিং ওয়েস্ট ডাইরেকশন, ঠিক আছে। তো এই গেল নাম্বার 6। এরপরে দেখছি নাম্বার 7। আগের দিনে যতগুলো টাইপ করেছি সেগুলোরই সব করাচ্ছি আজকে, ঠিক আছে। In an evening, A and B facing each other if the shadow of A is in the front of B, then A is facing which direction? তো আগের দিন তোমাদের বলছিলাম শ্যাডোর কেসে যখনই ফেসিং বলবে ফেসিং থাকবে, আর যখনই ফ্রন্ট, ব্যাক, লেফট, রাইট এগুলো বলবে, বলেছিলাম কি আমি, যদি শ্যাডো বলে লেফট অথবা রাইটে আছে তাহলে ফেসিং কি হবে? নর্থ বা সাউথ হবে। আর যদি বলে শ্যাডো ফ্রন্ট বা ব্যাকে আছে তাহলে ফেসিং কি হবে? ইস্ট বা ওয়েস্টে হবে, ঠিক আছে। তো এখানে কি বলেছে? এখানে বলেছে ফ্রন্টে, ফ্রন্ট ব্যাকে, তাহলে ইস্ট ওয়েস্ট ফেসিং হবে। ইস্ট ওয়েস্ট মানে এদিকে আর এদিকে ফেসিং হবে, ঠিক আছে। এবার আমরা দেখি কি বলেছে। ইন এ ইভিনিং, ইভিনিং এর সময় সান কোন দিকে থাকবে? সান থাকবে এদিকে। তাহলে শ্যাডো কোন দিকে পড়বে? শ্যাডো পড়বে এইদিকে, এটা হবে শ্যাডো। শ্যাডো পড়বে ইস্টের দিকে, ঠিক আছে। ফেসিং ইচ আদার ইফ দ্য শ্যাডো অফ এ ইজ ইন দ্য ফ্রন্ট অফ বি। এই দিকটা কার ফ্রন্ট? এর ফ্রন্ট, এর ব্যাক হবে কিন্তু এর ফ্রন্ট হবে, তাই তো। ইজ ইন দ্য ফ্রন্ট অফ বি, তাহলে এটাকে আমরা বি ধরবো, তাহলে মিলে যাচ্ছে। এটাকে বি ধরলে এটাকে এ ধরবো, তাহলে এ ইজ ফেসিং হুইচ ডাইরেকশন আমরা জিজ্ঞেস করেছি। এ ইজ ফেসিং তাহলে কোন ডাইরেকশন? এ ওয়েস্ট ফেস করে আছে, ঠিক আছে।
আরেকবার দেখে নিই কি বলছে, ইন এন ইভিনিং, ইভিনিং এর সান থাকবে ওয়েস্ট ডাইরেকশনে, তাহলে শ্যাডো পড়বে ওয়েস্ট টু ইস্টে, ঠিক আছে। ইফ দ্য শ্যাডো অফ এ ইজ ইন দ্য ফ্রন্ট অফ বি, ফ্রন্ট মানে সামনে, ইজ ইন দ্য ফ্রন্ট অফ বি, হ্যাঁ বি এর সামনে এ এর শ্যাডো পড়বে, তাই তো, হ্যাঁ তাহলে বি এর সামনে মানে এদিকে, সরি এটাকে যদি আমরা বি ধরতাম তাও কিন্তু হতো, এভাবেও হবে, এর শ্যাডো কোন দিকে পড়বে, এর শ্যাডো এদিকে পড়বে, এর শ্যাডো এদিকে পড়বে, বি এর শ্যাডো বি এর ফ্রন্টে তাও পড়ছে, আবার যদি এটাকে আমরা বি ধরতাম এটাকে এ ধরতাম, এর শ্যাডো এদিকে পড়বে, এর শ্যাডো এদিকে পড়বে, এর শ্যাডো তাও বি এর ফ্রন্টেই থাকতো, ঠিক আছে, দুটো কেসে এটা অ্যানসার সেমই হবে। যদি আমরা এ কে এখানে নেই, বি কে এখানে নেই তাও সেম হবে, আবার যদি বি কে এদিকে নেই, বি কে সামনে নেই আর এ কে সামনে নেই তাও সেম হবে। তো এটাকে যদি ইভিনিং এ না বলে যদি মর্নিং বলতাম তাহলে হয়তো কেসটা অন্য হতো, যেহেতু কোশ্চেনগুলো আমি নিজে বানাচ্ছি তাই থেকে এরকম হচ্ছে। তো ঠিক আছে, এটা দুটো ক্ষেত্রেই সেম হতো, তোমাদের বুঝিয়ে দিলাম এটা। বি যদি এখানে থাকতো তাও এর শ্যাডো এদিকে পড়তো, এর শ্যাডো এদিকে পড়তো, তাহলে এর শ্যাডো বি এর ফ্রন্টেই থাকতো তাও, আবার এর শ্যাডো এদিকে থাকতো তাও বি এর শ্যাডো বি এর ফ্রন্টেই পড়তো, ঠিক আছে, দুটো ক্ষেত্রেই কেসটা হয়ে যাচ্ছে বাই ডিফল্ট। তো ব্যাপারটা বুঝলেই হলো, আর কিছু না। তো নেক্সট কোশ্চেনে আসছি আমরা 8 নাম্বার। এটা মনে রাখবে, এই ফর্মুলাটা মনে রাখবে তাহলেই হবে। ফ্রন্ট আর ব্যাকে হলে ইস্ট আর ওয়েস্টে ফেসিং হবে, আর যদি বলে শ্যাডো শ্যাডো লেফট রাইটে আছে তাহলে ফেসিং হবে নর্থ অথবা সাউথে। তো লাস্ট আমরা একটা অঙ্ক দেখি। If the hour hand of 7:30 is in west, then find the hour hand of 4:30 sorry এটা মিনিট জানবি না, এটা চারটা করে দাও। If the hour hand of 7:30 is in west direction, then find the minute hand of 4, চারটার সময় মিনিটের কাঁটা কোন দিকে থাকবে। তো ঘড়ি আঁকাই, 12, এটা 6, এটা 3, এটা 9, 7, 8, 10, 11, 1, 2, 4, 5, 7:30টার সময়, তাহলে 7:30টার সময় ঘন্টার কাঁটা কোন ডাইরেকশনে থাকবে, ঠিক 7 আর 8 এর মাঝ বরাবর ঘন্টার কাঁটা থাকবে। আর মিনিটের কাঁটা কোন ডাইরেকশনে থাকবে, মিনিটের কাঁটা থাকবে 6 এর দিকে, ঠিক আছে। তো এটা আমাদের কোন ডাইরেকশন হলো, ঘন্টার কাঁটাটা, ঘন্টার কাঁটাটা দেখো এটা হচ্ছে আমাদের সাউথ আর এটা ওয়েস্ট, তো সাউথ আর ওয়েস্টের ঠিক মাঝ বরাবর, তো সাউথ ওয়েস্ট ডাইরেকশনে, ঠিক আছে। তো কি বলেছি, যে আওয়ার হ্যান্ড অফ 7:30 ইজ ইন ওয়েস্ট, ওয়েস্ট আমাদের এটা। তো ওরা কি বললো, এই সাউথ ওয়েস্টটাকে ওরা বলছে ওয়েস্ট, তো এটাকে যদি আমরা 45 ডিগ্রি, একটু 45, একটু 45 ডিগ্রি যদি আমরা ক্লকওয়াইজ রোটেট করি তাহলে আমাদের মিলে যাচ্ছে, তাই তো। তো আওয়ার হ্যান্ড বলেছে ওরা ওয়েস্ট, তো আমরা সাউথ ওয়েস্ট কে যদি 45 ডিগ্রি ক্লকওয়াইজ ডাইরেকশনে রোটেট করি
45 ডিগ্রি ক্লকওয়াইজে রোটেট করি, তাহলে হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এরপরে কি বলেছে, দেন ফাইন্ড দ্য মিনিট হ্যান্ড অফ 4, 4টার সময় মিনিট হ্যান্ড। আরেকটা ঘড়ি গেলাম 12, 6, 3, 4। 4টার সময় ঘন্টার কাঁটা কোন দিকে থাকবে? 4টার দিকে। আর মিনিটের কাঁটা 12এর দিকে। ঠিক আছে, তো 4টার সময় মিনিটের কাঁটা কোন ডাইরেকশনে থাকবে? 4টার সময় মিনিটের কাঁটা আমাদের কোন ডাইরেকশনে আসলো? নর্থ ডাইরেকশনে। নর্থ ডাইরেকশনে আসলো, কিন্তু নর্থ ডাইরেকশনে আসলে তো হবে না, তাকে আমাকে আবার 45 ডিগ্রি ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘোরাতে হবে। তো 45 ডিগ্রি যদি ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘোরাই তাহলে আমরা কি পাবো? নর্থ ইস্ট। এটা 45 ডিগ্রি, 45 ডিগ্রি দিয়ে ক্লকওয়াইজ ঘোরালে কি পেলাম? নর্থ ইস্ট। তো ঠিক আছে, আগে বুঝিয়ে দিচ্ছি। 4:30টার সময় ঘন্টার কাঁটা থাকবে সাউথ ওয়েস্টে, কিন্তু এটাকে ওরা বলছে কি ওয়েস্ট ডাইরেকশন। তো আমরা 35 ডিগ্রি ক্লকওয়াইজ রোটেট করলাম, দেখলাম ওয়েস্ট পাচ্ছি। তো 4টার সময় মিনিটের কাঁটা কোন ডাইরেকশনে থাকবে? নর্থে থাকবে। নর্থকেও আমরা সেম 45 ডিগ্রি ক্লকওয়াইজ ঘোরাবো। তো 35 ডিগ্রি ক্লকওয়াইজ ঘোরালে কি পাচ্ছি আমরা? নর্থ ইস্ট। তো নর্থ ইস্ট হবে অ্যানসার আমাদের। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। আর ডিরেকশন এখানে শেষ হচ্ছে। নেক্সট দিন আমরা অন্য কোনো চ্যাপ্টার শুরু করব, মেবি কোডিং আর ডিকোডিং। তো আজকের জন্য এই পর্যন্তই থাক। তোমাদের ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলটি এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে। থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।